আজকের সন্ধ্যাটা আমার জন্য সত্যিই খুব স্পেশাল ছিল, কারণ আজ আমি আমন্ত্রিত ছিলাম ডায়মন্ড হাউস এবং ট্রাস্ট গোল্ড ও ডায়মন্ডের আয়োজনে একটি সুন্দর ও জমজমাট ইফতার পার্টিতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দিস ইজ মি নূপুর আলম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ এক্সক্লুসিভ ব্লগ। ভেন্যুতে ঢোকার আগেই চোখে পড়েছিল একটি দারুণ সুন্দর এন্ট্রেন্স ডেকোরেশন। গেট জুড়ে ছিল এলিগেন্ট লাইটিং আর খুব পরিপাটি সাজসজ্জা, যা দূর থেকেই পুরো আয়োজনটাকে খুব আকর্ষণীয় করে তুলেছিল। এন্ট্রেন্সের সামনে ছিল একটি সুন্দর ব্যাকড্রপ, যেখানে দাঁড়িয়েই ছবি তুলেছিলেন। ঝলমলে লাইট, পরিপাটি ফুলের সাজ আর স্টাইলিশ ডিজাইনের কারণে মনে হচ্ছিল যেন একটা ফেস্টিভ্যাল মুড। গেটে ঢোকার মুহূর্তেই বোঝা যাচ্ছিল আজকের আয়োজনটা সত্যিই খুব বিশেষ। সেখানে দাঁড়ালেই মনে হচ্ছিল এই সুন্দর মুহূর্তটা ক্যামেরায় ধরে রাখা উচিত। ভেতরে ঢুকতেই পুরো পরিবেশটা ছিল খুবই প্রাণবন্ত এবং উৎসব মুখর। চারিদিকে ছিল আলো ঝলমলে সাজসজ্জা। রোজার মাসে আমরা ইফতারের দাওয়াত অনেক জায়গাতেই পাই, কিন্তু কিছু কিছু আয়োজন থাকে যেগুলো শুধু ইফতার না, বরং হয়ে ওঠে একটি সুন্দর মিলন মেলা। আজকের এই আয়োজনটা ঠিক তেমনই ছিল। যখন আমি ভেন্যুতে পৌঁছাই তখনই বুঝতে পেরেছিলাম আজকের সন্ধ্যাটা অনেক স্মরণীয় হতে যাচ্ছে। চারপাশে পরিচিত অনেক মুখ, অনেক ইনফ্লুয়েন্সার, ব্লগার এবং ব্র্যান্ড প্রমোটাররা একসাথে জড়ো হয়েছিল। সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই একে অপরকে দেখি, ফলো করি, কাজ করি, কিন্তু বাস্তবে একসাথে বসে গল্প করা, হাসাহাসি করা, এটা সত্যই অন্যরকম অনুভূতি। আজকের এই আয়োজনে সেই সুযোগটাই হয়েছে। সবাই একসাথে বসে কথা বলেছি, নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছি, কাজের গল্প হয়েছে, আর সবচেয়ে বড় কথা, একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ পরিবেশ ছিল চারপাশে। ইফতারের আগে সেই সময়টা ছিল খুব প্রাণবন্ত। কেউ ছবি তুলেছে, কেউ ভিডিও করেছে, কেউ লাইভ করেছে। সবাই নিজের মতো করে এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করেছে। এর মধ্যে অনেক নতুন মানুষের সাথে পরিচয় হলো, অনেক পুরনো পরিচিতদের সাথে দেখা হলো। মনে হচ্ছিল যেন এটা শুধু একটি ইভেন্ট না, বরং একটা বড় পরিবার একসাথে হয়েছে। তারপর ধীরে ধীরে ইফতারের সময় ঘনিয়ে এলো। আজকের আয়োজনটা সত্যই খুব সুন্দর সাজানো ছিল। সবকিছুতেই ছিল একটা যত্ন আর আন্তরিকতা। সব মিলিয়ে পুরো জায়গাটা ছিল একদম এনার্জিতে ভরা। সন্ধ্যার আলো আর মানুষের হাসি মুখ মিলে এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করেছিল, যেটা সত্যই অনেক দিন মনে থাকবে। আর সাথে ছিলেন আমাদের সবার রেসপেক্টেড এবং আদরের খুবই প্রিয় সালেহা সারোয়ার আপু, আর এই চলে এসেছে আমাদের স্পেশাল গেস্ট পরিমণি। ইফতারের পর যখন গরম গরম কাচ্চি বিরিয়ানি পরিবেশন করা হলো, তখন যেন পুরো টেবিলের পরিবেশটাই আরো আনন্দময় হয়ে উঠল। সুগন্ধি বাসমতি চাল, নরম আর রসালো মাংস, আর মশলার সেই দারুণ গ্রান। প্রথম লোকমা মুখে দিতেই বোঝা যাচ্ছিল স্বাদটা কতটা স্পেশাল। চারপাশে সবাই গল্প করতে করতে হাসতে হাসতে কাচ্চি উপভোগ করছিলাম। সত্যি বলতে এত সুন্দর পরিবেশ আর এত ভালো মানুষের সাথে বসে কাচ্চি বিরিয়ানি খাওয়ার আনন্দটাই ছিল একদম আলাদা, যেটা মনে থাকবে অনেক দিন। আর সন্ধ্যাটা আরো বেশি স্পেশাল হয়ে উঠল যখন আমাদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় এবং অত্যন্ত সুন্দরী অভিনেত্রী পরিমণি। তাকে সামনে থেকে দেখা, কথা বলা, ছবি তোলা, সব মিলিয়ে মুহূর্তটাই ছিল খুবই আনন্দের। তার উপস্থিতি পুরো আয়োজনটাকে যেন আরো গ্ল্যামারাস করে তুলেছিল। সবাই খুব উচ্ছ্বাসিত ছিল তাকে ঘিরে। ফুল মিডিয়া কভারেজ, এত সাংবাদিক সবাই ছিলেন। অনেকে তার সাথে ছবি তুলছিল, কেউ ভিডিও করছিল। পুরো পরিবেশটা যেন আরো প্রাণবন্ত হয়ে উঠেছিল। এই ধরনের মুহূর্তগুলোই আসলে আমাদের কাজের জগৎকে আরো সুন্দর করে তোলে।
কারণ সোশ্যাল মিডিয়ার এই বাস্তবতার মাঝেও মাঝে মাঝে এমন কিছু আয়োজন করা দরকার হয় যেখানে আমরা সবাই একসাথে মিলিত হতে পারি। আজকের সন্ধ্যাটা ছিল ঠিক তেমনই একটি সুন্দর উপলক্ষ। অনেক হাসি, অনেক গল্প, অনেক ছবি আর অনেক স্মরণীয় মুহূর্ত নিয়ে শেষ হলো আজকের ইফতার পার্টি। সত্যি বলতে আজকের সময়টা খুব দ্রুত কেটে গেল, কিন্তু মনে থাকবে অনেক দিন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই ডায়মন্ড হাউস এবং ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং আমাদের সবাইকে একসাথে এত সুন্দর সময় কাটানোর সুযোগ করে দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতেও এমন আরো অনেক আয়োজনে অংশ হতে পারবো। আজকের এই স্মৃতিগুলো সত্যিই খুব স্পেশাল, আর এই স্পেশাল মুহূর্তগুলো আপনাদের সাথেও শেয়ার করতে পেরে আমি খুব আনন্দিত। আর আপনাদেরও ধন্যবাদ আমার সাথে এই সুন্দর মুহূর্তগুলো দেখার জন্য। আবার নতুন কোনো গল্প, নতুন কোনো ইভেন্ট আর নতুন কিছু স্মৃতি নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে আমার পেজে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং আমার পেজে বেশি বেশি করে লাইক, ফলো এবং শেয়ার করে দিবেন।